মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। কমেন্টে মেজর ডালিম, যার প্রকৃত নাম শরীফুল হক ডালিম, জন্মগ্রহণ করেছেন 1946 সালে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরোত্তম খেতাব পেয়েছিলেন তিনি, কিন্তু যার নেতৃত্বে যুদ্ধ করেছেন তাকে সপরিবারে হত্যা করার কারণে সবকিছু হারিয়েছেন তিনি। মেজর ডালিম বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশ বেতারে নিজেই হত্যার কথা ঘোষণা দেন। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। তার নিজস্ব ওয়েবসাইটে তিনি বঙ্গবন্ধুকে হত্যার পক্ষে অনেক যুক্তিও দাঁড় করিয়েছেন পরবর্তী সময়ে। আর এখনকার এই ভিডিওটিতে আমরা এই খুনি মেজর ডালিম সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। 1946 সালে জন্মগ্রহণ করেন, তবে তার জন্মস্থান এবং ব্যক্তিগত অন্যান্য তথ্যগুলি খুব কমই জানা যায়। তার শিক্ষা জীবন সম্পর্কেও তেমন কিছু জানা যায়নি, তবে তার ওয়েবসাইটের তথ্য মতে তিনি বিএসসি ডিগ্রি সম্পন্ন করেন। তার কর্মজীবনে শুরু হয় 20 বছর বয়সে 1964 সালে পাকিস্তানি বিমান বাহিনীতে যোগদান করার মাধ্যমে। পরবর্তী বছর 1965 সালে পাক ভারত যুদ্ধ হলে তিনি বিমান বাহিনীর চাকরি ছেড়ে দিয়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীতে তিনি 1971 সালের এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন। মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে চাকরি ইস্তফা দিয়ে বাংলাদেশে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীরোত্তম খেতাবে ভূষিত হন। এরপর 1975 সালে বাঙালির ইতিহাসের জঘন্যতম ও নৃশংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। কিন্তু এই ঘৃণ্যতম কাজ করার পরেও এক অজানা রহস্যের কারণে তিনি তার পরবর্তী জীবন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার করেন। মেজর ডালিমের আত্মজীবনীমূলক গ্রন্থেও বঙ্গবন্ধু হত্যার সাথে তার জড়িত থাকার বিষয়টি স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তবে ওই নেকারজনক ও নৃশংস ঘটনাকে বরাবরই বিপ্লব হিসেবে অভিহিত করেন তিনি এবং এর পক্ষে সাফাই গেয়েছেন সবসময়। বইয়ে উল্লেখ রয়েছে 12ই আগস্ট ঠিক করা হয়েছিল 15ই আগস্ট ভোরে বঙ্গবন্ধুকে উৎখাত করা হবে। 15ই আগস্ট তারিখটি বেছে নেওয়ার সুনির্দিষ্ট কিছু কৌশলগত কারণও ডালিম তুলে ধরেছেন। 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান এবং শেরে বাংলা নগরের এমপি হোস্টেল ঘিরেই সে রাতে তৎপর থাকার কথা ছিল পুলিশ ও স্পেশাল স্কোয়াডের। টহল দেওয়ার জন্য রক্ষী বাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হবে এমন ধারণাও ছিল পরিকল্পনা প্রণয়নের সময়। রক্ষী বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার নুরুজ্জামান ও উপপরিচালক কর্নেল সাবিউদ্দিন 15ই আগস্ট ঘটনাচক্রে একসঙ্গে দেশের বাইরে ছিলেন। বাকশালের প্রায় সব শীর্ষ নেতাই সেদিন ছিলেন ঢাকায়। এদিকে সেনাবাহিনী ঢাকা ব্রিগেডে 14 ও 15ই আগস্ট রাত ট্রেনিং এর জন্য নির্ধারিত ছিল। অন্যদিকে 15ই আগস্ট রাষ্ট্রীয় পর্যায়ে স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে ভারত ব্যস্ত থাকবে বলেও অনুমেয় ছিল। এসব সমীকরণ মিলিয়ে হামলার জন্য 15ই আগস্টকে বেছে নিয়েছিলেন ডালিমের মতো কিছু বিপদগামী সামরিক কর্মকর্তা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মেজর ডালিমকে পুনরায় সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়, তবে এবার লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দিয়ে। এরপর 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে নিয়োগ দেওয়া হয় এবং তাকে গণচীনে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে লন্ডন হাই কমিশনের সাথে তিনি নিযুক্ত হন। তার 2 বছর পর 1982 সালে তিনি কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর 1988 সালে তাকে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় নিযুক্ত করা হয়। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও ইউনেপ এবং হ্যাবিটেট বাংলাদেশে স্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। সোমালিয়ার যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ দায়িত্ব পালন করেন তিনি। তবে তার এই বর্ণাঢ্য জীবনের অবসান হয় 1995 সালে। 1995 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই দেশ ছেড়ে পালান। জাতির জনকের হত্যাকারীকে এমন সব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার কারণে 75 পরবর্তী প্রত্যেকটি সরকার সমালোচিত হয়েছে। মেজর ডালিম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামি। তার সঠিক অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।
that's it all about our today's video. Thank you very much for being with us and see you later in next video.